পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষাতে উঠে আসে শেখ হাসিনার নির্দেশে হত্যার নীলনকশা করেন শেখ তাপস। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন ১৭ বছর ধরে মামলার ঘানি টানতে টানতে ক্লান্ত তারা, দ্রুতই নিষ্পত্তি চান। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। পিলখানা হত্যাকাণ্ডে ১৭ বছর পেরিয়ে গেলেও বিস্ফোরক আইনের মামলাটি এখনও ঝুলে আছে বিচারিক আদালতে। বিস্ফোরক আইনের মামলায় ৮৫০ জনকে আসামি করা হয়, যার অধিকাংশই একই ঘটনায় করা হত্যা মামলার আসামি। হত্যা মামলাটিও ঝুলে আছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে। মামলা থেকে জামিন পেতে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যান আসামিরা। ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের পর বিস্ফোরক মামলা থেকে ধাপে ধাপে জামিন পায় ৩০০ জন আসামি। একই সঙ্গে চলতে থাকে মামলার সাক্ষ্য গ্রহণ। ১২০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে প্রায় ৩০০ জনের। সেই সাক্ষ্য গ্রহণে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে দেয়া একাধিক সাক্ষী তাদের জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ডের নীল নকশা করেন শেখ ফজলেনুর তাপস। তাপসের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মাহবুব আরা গিনি সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম, তারপরে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ তাদের নাম এসেছে। কিছু আওয়ামী লীগ স্থানীয় নেতাদের নামও এসেছে। বিস্ফোরক মামলার বিষয়ে চিফ পাবলিক প্রসিকিউটর জানান, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকায় শেখ হাসিনা, শেখ ফজলেনুর তাপস সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। আমাদের কাছে যেসব তথ্য এসেছে এগুলোর ব্যাপারে আমরা আইনানুগভাবে যেটা অগ্রসর হওয়া যায় সেইটুকু আমরা বিবেচনায় রাখছি। এদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন, ১৭ বছর ধরে মামলা লড়তে লড়তে ক্লান্ত তারা। মামলা দ্রুত নিষ্পত্তি করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিডিআরের এই ঘটনাটা কতটা পলিটিক্যাল, এইটা তদন্ত রিপোর্টের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার হয়েছে। এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা আসামি হন নাই। এদিকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করলেও বিএনপি সরকার জানিয়েছে পৃথক কমিশন করে পুনর্তদন্ত করা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।